বিষয় জানাই যে মানে ট্রাম্পের পাগলামি নিয়ে তো আমরা বারবার কথা বলে একটুখানি পড়ে শোনাচ্ছি কি বলা হয়েছে। বলেছেন যে 165 বছরের রীতি ভেঙে প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর থাকবে হচ্ছে ডলারে। তাহলে কি নিজের ঢাক পেটাতে গিয়ে ট্রাম্প বর্তমানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে সে কি করবে ভেবে পাচ্ছে না? মানে যেটা আমরা এর আগেও বলছিলাম যে তার কার্যকালের মেয়াদ তো আর মাত্র 2 বছর বাকি। না, এ চেষ্টা করছে যে মিড টার্ম ইলেকশনে ভোট ব্যাংকে স্যাটিসফাই করতে, এবং তার জন্যই বিভিন্ন রকম ন্যারেটিভকে ছড়ানো, যাতে করে উনি হেরে না যান, যাতে করে উনি সরিয়ে না দেওয়া হয় ওনাকে। এই স্যাটিসফাই করার প্রসেসের মধ্যে দিয়ে বিভিন্ন রকম মিথ্যে কথা বলছেন, তো সেই মিথ্যা কথাগুলোকে নিজেই আবার লজিক্যালি কাউন্টার করছেন, নিজেই আবার সেগুলো ভুলে যাচ্ছেন। ইট ইজ লাইক দ্যাট। আদারওয়াইজ এটা একবারও ভাবার কিছু নেই যে ট্রাম্প যেগুলো বলছে সেগুলো একদম ধ্রুব সত্য এবং সেগুলো মেনে এগোতে হবে। সুতরাং ট্রাম্প এগুলো বলছে তার ভোট ব্যাংককে স্যাটিসফাই করার জন্য, কারণ তার ভোট ব্যাংক খুব একটা স্টেবল কন্ডিশনে নেই এবং যে কোনো মুহূর্তে তারা উইথড্র করতে পারে ট্রাম্পের তরফ থেকে। তো ট্রাম্প সরকারের যদি পতন ঘটে আমেরিকায়, তার এফেক্ট ঠিক কতটা পড়তে পারে? যদি আমরা দেখলাম যে এই বছরের মিড টার্ম ইলেকশনে ট্রাম্প চলে গেল, কিচ্ছু এফেক্ট করবে না, কিচ্ছু এফেক্ট করবে। ভারতবর্ষ যথেষ্ট স্টেবিলাইজড জায়গায় আছে, এবং যদি নতুন প্রেসিডেন্ট আসে, সেটা জেডি ভান্স হোক, যে হোক, হোয়াট এভার ইট ইজ, সেটা ভারতবর্ষে যথেষ্ট অ্যালাইন। ভারতবর্ষ, এটা কারোর ইন্টারনাল পলিটিক্সে চেঞ্জ আসলে সেটা তো ভারতবর্ষ কিছু করার নেই। তবে হ্যাঁ, ট্রাম্প সরে গেলে গোটা পৃথিবীর পলিসি অ্যান্ড পলিসি আন্ডারস্ট্যান্ডিং বাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেটা বদলাবে আশা করা যায়, এবং এটা আশা করা যায় যে মানুষদের এবং মানবিকতা সম্বন্ধে এবং মনুষ্য জাতি সম্বন্ধে হয়তো আমেরিকা একটু অন্যভাবে ভাবতে বাধ্য হবে। এবং এই ট্রাম্পের সময়কালে এই যে আমরা দেখছি যে হু হু করে ডলারের দাম বাড়ছে, যেটার একটা প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে, সাধারণ মানুষের পকেটে টান পড়ছে, এরকম একটা যে পরিস্থিতি, তাহলে ট্রাম্পের যদি সময়কাল শেষ হয়ে যায়, ট্রাম্পকে যদি সরানো যায়, তাহলে কি সেই পরিস্থিতিটাও কি কিছুটা হলেও কি হাতে চলে আসতে পারে বা কিছুটা কি ঠিক হতে পারে? কারণ ভীষণভাবে এটা ব্যক্তি কেন্দ্রিক একটা রাজনৈতিক সংলাপ যেটা চলছে, মানে ন্যারেটিভ মেড বাই এ হিউম্যান বিং, সেটাকে আমেরিকার নিজস্ব পলিটিক্স তো সাপোর্ট করছে না। সুতরাং ও সরে গেলে আশা করা যায় আমেরিকার ন্যারেটিভ পাল্টাবে, আমেরিকার ডাইরেক্ট পাল্টাবে, সব থেকে উপরে হচ্ছে আমেরিকার অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড পাল্টাবে, যেটা সব থেকে বড় নেসেসিটি। সেটাই হতে পারে যদি ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়, এবং সেটাই প্রয়োজনীয়, সেটাই হওয়াটা দরকার। আর যদি আমরা অল ওভার যদি বলি, তাহলে কি এই যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে? যুদ্ধের ভবিষ্যৎ আপাতত যা আমি বুঝতে পারছি, যুদ্ধের ভবিষ্যৎ, যুদ্ধ কন্টিনিউ করবে, যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না। কারণ ট্রাম্প যাই বলুক না বলুক, ও ইরানকে অ্যাটাক কন্টিনিউ করবে, এবং ইরানও মরিয়া অ্যাটাক করেই চলবে। আরো ক্ষয়ক্ষতি আসতে পারে আগামী দিনে। আর ঘুরে ফিরে সেই প্রশ্নে চলে আসছে, ইসরায়েলের ভূমিকাটা কি? নেতানিয়াহু কোথায়? তাকে তো দেখাই যাচ্ছে না। এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ দেখুন, নেতানিয়াহু জীবিত আছে কি নেই এটাই একটা বড় প্রশ্ন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আননেসেসারি এত রকমের এআই ভিডিও করার কি প্রয়োজনীয়তা ছিল বা আছে, সেটাই তো বুঝতে পারছি না। আর তৃতীয় কথা হচ্ছে, এই বারংবার এই নেতানিয়াহুর প্রশ্নতে ইসরায়েল কেন এত সেফ স্টান্স নিচ্ছে, এটাও একটা খুব মানে কি বলবো, প্রশ্নবোধক চিহ্ন। তো সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে নেতানিয়াহু প্রেজেন্ট কন্ডিশনটা ইজ ডাউটফুল। একেবারেই ধন্যবাদ সুভাষিস বাবু। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি। আমরা কথা বললাম ওনার সঙ্গে, এবং অবশ্যই এই জায়গা থেকে কিন্তু একাধিক প্রশ্ন, বিভিন্ন বিষয়গুলো সামনে উঠে এলো। একদিকে যে সামনে আমরা জানি যে মিড টার্ম ইলেকশন রয়েছে আমেরিকার, তারপরে ভবিষ্যৎ কি হতে চলেছে ট্রাম্পের, বা আমেরিকায় কি একটা পালাবদল হবে, এই প্রশ্নটা উঠে আসছে। পাকিস্তান কি যুদ্ধে জড়িয়ে যেতে চলেছে? কারণ পাকিস্তান এবার যেভাবে হুঙ্কার ছাড়লো সেটা নিয়ে কথা। তবে এর মধ্যেও কিন্তু একটা বিষয়, যে পাকিস্তানকে তো আমরা বারবার দেখি এভাবে হুঙ্কার ছাড়তে, কিন্তু পাকিস্তান, তার কি আদৌ এতটা শক্তি আছে যে দেশের ভেতরে মানুষজন ঠিক করে খেতে পায় না তারা যুদ্ধে জড়াবে, তাও আবার ইসরায়েল আমেরিকার সঙ্গে? এর থেকে মনে হয় হাসির বিষয় আর কিছু হতে পারে না। আর অন্যদিকে ওই যে একদম প্রথমেই বলছিলাম যে বর্তমানে যেন বিশ্ব অর্থনীতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, একটা গ্লোবালি দেখা যাচ্ছে একটা ক্রাইসিস সিচুয়েশন তৈরি হয়েছে, যে জায়গাতে কিন্তু দাঁড়িয়ে জিনিসপত্রের দাম বাড়ছে। আমরা যদি বিগত কয়েকদিনে দেখি বা 1-2 সপ্তাহে দেখি, শুধুমাত্র কিন্তু গ্যাসের দাম বাড়েনি, তার পাশাপাশি একই সঙ্গে পাল্লা দিয়ে যানবাহনের একটা ভাড়া বেড়েছে, অটোর ভাড়া বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল ডিজেলের ভাড়াও আগামী দিনে বাড়তে চলেছে, এরকম আশঙ্কা করা হচ্ছে। যদি
রাশিয়া থেকে গ্যাসোলিন রপ্তানি বন্ধ সত্যি সত্যি হয়ে যায় 1 তারিখ থেকে, তার কিন্তু একেবারে ডিরেক্ট প্রভাব এসে পড়বে পেট্রোল এবং ডিজেলের দামে, সেই আশঙ্কা থেকে যাচ্ছে। আর সেই জায়গা থেকে হয়তো লিউম জারি হতে পারে বা জারি করা হয়তো আবশ্যক হয়ে উঠতে পারে, এমনও কথা ইতিমধ্যে সামনে ঘোরাফেরা করছে। তবে অবশ্যই পুরো পরিস্থিতির দিকে তো নজর রাখা ভীষণভাবে জরুরি, কারণ আমাদের গোটা বিশ্ব ঠিক কোন দিকে এগোচ্ছে এবং তথাপি ভারতবর্ষ কতটা প্রস্তুত এই সামনের এই যে বিশ্বযুদ্ধ, এই বিশ্বযুদ্ধ কিন্তু শুধুমাত্র এই ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ নয়, অর্থনৈতিক মন্দা তার সঙ্গে যুদ্ধ, জ্বালানি সংকট তার সঙ্গে যুদ্ধ, সব মিলিয়ে এই যে যুদ্ধ, এই যুদ্ধতে জেতার জন্য আমাদের দেশ কতটা প্রস্তুত অবশ্যই সেদিকে আমাদের নজর রাখতে হবে। একটা বিষয় জানাই যে মানে ট্রাম্পের পাগলামি নিয়ে তো আমরা বারবার কথা বলে একটুখানি পড়ে শোনাচ্ছি কি বলা হয়েছে। বলেছেন যে 165 বছরের রীতি ভেঙে প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর থাকবে হচ্ছে ডলারে। তাহলে কি নিজের ঢাক পেটাতে গিয়ে ট্রাম্প বর্তমানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে সে কি করবে ভেবে পাচ্ছে না? মানে যেটা আমরা এর আগেও বলছিলাম যে তার কার্যকালের মেয়াদ তো আর মাত্র 2 বছর বাকি। না এ চেষ্টা করছে যে মিড টার্ম ইলেকশনে ভোট ব্যাংকে স্যাটিসফাই করতে, এবং তার জন্যই বিভিন্ন রকম ন্যারেটিভকে ছড়ানো, যাতে করে উনি হেরে না যান, যাতে করে উনি সরিয়ে না দেওয়া হয় ওনাকে। এই স্যাটিসফাই করার প্রসেসের মধ্যে দিয়ে বিভিন্ন রকম মিথ্যে কথা বলছেন, এবং সেই মিথ্যা কথাগুলোকে নিজেই আবার লজিক্যালি কাউন্টার করছেন, নিজেই আবার সেগুলো ভুলে যাচ্ছেন। ইট ইজ লাইক দ্যাট। আদারওয়াইজ এটা একবারও ভাবার কিছু নেই যে ট্রাম্প যেগুলো বলছে সেগুলো একদম ধ্রুব সত্য এবং সেগুলো মেনে এগোতে হবে। সুতরাং ট্রাম্প এগুলো বলছে তার ভোট ব্যাংককে স্যাটিসফাই করার জন্য, কারণ তার ভোট ব্যাংক খুব একটা স্টেবল কন্ডিশনে নেই এবং যে কোনো মুহূর্তে তারা উইথড্র করতে পারে ট্রাম্পের তরফ থেকে। তো ট্রাম্প সরকারের যদি পতন ঘটে আমেরিকায়, তার এফেক্ট ঠিক কতটা পড়তে পারে? যদি আমরা দেখলাম যে এই বছরের মিড টার্ম ইলেকশনে ট্রাম্প চলে গেল, কিচ্ছু এফেক্ট করবে না, কিচ্ছু এফেক্ট করবে। ভারতবর্ষ যথেষ্ট স্টেবিলাইজড জায়গায় আছে, এবং যদি নতুন প্রেসিডেন্ট আসে, সেটা জেডি ভান্স হোক, যে হোক, হোয়াট এভার ইট ইজ, সেটা ভারতবর্ষ যথেষ্ট অ্যালাইড। ভারতবর্ষ এটা কারোর ইন্টারনাল পলিটিক্সে চেঞ্জ আসলে সেটা তো ভারতবর্ষ কিছু করার নেই। তবে হ্যাঁ, ট্রাম্প সরে গেলে গোটা পৃথিবীর পলিসি অ্যান্ড পলিসি আন্ডারস্ট্যান্ডিং বাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেটা বদলাবে আশা করা যায়, এবং এটা আশা করা যায় যে মানুষদের এবং মানবিকতা সম্বন্ধে এবং মনুষ্য জাতি সম্বন্ধে হয়তো আমেরিকা একটু অন্যভাবে ভাবতে বাধ্য হবে। এবং এই ট্রাম্পের সময়কালে এই যে আমরা দেখছি যে হু হু করে ডলারের দাম বাড়ছে, যেটার একটা প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে, সাধারণ মানুষের পকেটে টান পড়ছে, এরকম একটা যে পরিস্থিতি, তাহলে ট্রাম্পের যদি সময়কাল শেষ হয়ে যায়, ট্রাম্পকে যদি সরানো যায়, তাহলে কি সেই পরিস্থিতিটাও কি কিছুটা হলেও কি হাতে চলে আসতে পারে বা কিছুটা কি ঠিক হতে পারে? কারণ ভীষণভাবে এটা ব্যক্তি কেন্দ্রিক একটা রাজনৈতিক সংলাপ যেটা চলছে, মানে ন্যারেটিভ মেড বাই এ হিউম্যান বিং, সেটাকে আমেরিকার নিজস্ব পলিটিক্স তো সাপোর্ট করছে না। সুতরাং ও সরে গেলে আশা করা যায় আমেরিকার ন্যারেটিভ পাল্টাবে, আমেরিকার ডাইরেক্ট পাল্টাবে, সব থেকে উপরে হচ্ছে আমেরিকার অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড পাল্টাবে, যেটা সব থেকে বড় নেসেসিটি।